আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি পুরোই আনএক্সপেক্টেড একটা ঘটনার সম্মুখীন হলাম। কবুতর ফ্লাইংয়ের জন্য ছাড়ার বেশ কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তারপরে যদিও রোদ উঠে, তো আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আমি কি করি সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। আর সাথে বর্তমান বর্ষার সিজনে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখা উচিত বা কী ধরনের সমস্যায় পড়ি সেটাও আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এখন যেহেতু বর্ষার সময় চলতেছে, এখন কবুতর ছাড়ার পূর্বে আমি ওয়েদারটা ভালোভাবে দেখে নিই। ফেসবুকে কয়েকটা পেজ আছে যারা ওয়েদার নিয়ে কাজ করে, ওটা ফলো করি। গুগল ফলো করি, তারপরে মোবাইলে যে বিভিন্ন ওয়েদার অ্যাপস আছে সেটাও ফলো করি, ওয়েদার ওয়েবসাইটটাও দেখি। তো তারপরও এই সমস্যার সম্মুখীন হয়ে গেছি, কারণ বর্ষার সময় দেখা যাচ্ছে রোদ আছে, হুট করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এইটা আসলে ওয়েদারে পূর্ব ঘোষিত কোনো সম্ভাবনা দেওয়া থাকে না, এবং দেখা যাচ্ছে বৃষ্টির পর আবার রোদ উঠে যায়, এবং আজকেও সেম হয়েছে, বৃষ্টির পরে রোদ উঠে গেছে। তো এখন আমরা এটা কী করব? তো যখন দেখব যে, আমি যখন দেখি যে বৃষ্টি পড়ছে, তখন ওয়েট করি রোদের জন্য। যদি রোদ উঠে যায় তাহলে আমি রোদেই বাহিরে একদম কবুতর শুকাইয়েই লফটের ভিতর ঢুকাই। আর রোদ তো আর সবসময় উঠবে না, অনেক সময় দেখা যাচ্ছে রোদ উঠলো না, তো সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডার ওষুধটা দিতে হবে। আর তাছাড়া বৃষ্টিতে ভিজলে এভাবে ঠান্ডার ওষুধটা দেওয়া উচিত, কারণ ওর মাথায় তো পানিটা লাগে, তো শরীরে ঠান্ডা লেগে যেতে পারে, এটা দেওয়া উচিত। আর এমনটা যদি হয় যে আমি 2-1 দিন আগে এটা ঠান্ডার কোর্স করাইছি, সেটা হতে পারে প্রিভেনশন হিসেবে, অথবা আমার কবুতর ঠান্ডা লাগছিল এই কারণে হতে পারে। তো সেক্ষেত্রে এখন ঠান্ডা ওষুধ না দিলেও হয়, প্রোবায়োটিক ইউজ করলেই হয়, লিভার টনিক দিলেও হয়, যে কোনো একটা। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে সেটার কার্যকারিতা আরও 3-4 দিন কন্টিনিউয়াসলি থাকে, এই আর কি। তারপরে হচ্ছে যে এখন আমরা অনেক সময় ঠান্ডা ওয়েদার দেখে আমরা কবুতরকে কৃমি কোর্স করাই। তো সেই বিষয়টাই আমি শেয়ার করব যে কৃমি কোর্সটা আমি যেটা মনে করি যে একটা কবুতর যখন ফুল ফিট থাকে তখন কৃমি কোর্সটা করানো উচিত। যদি কবুতরের শরীরে ঠান্ডা ভাব থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তখন কৃমি কোর্সটা করালে হিতে আরও বিপরীত হয়। তো অবশ্যই সেটা অবজারভেশন করেই আপনারা কৃমি কোর্সটা করাবেন। আর বর্ষার টাইমে সবথেকে বড় সমস্যা হলো ঠান্ডার সমস্যা। তো ঠান্ডাটা এটা একটা আছে সামান্য ঠান্ডা, এটা হলো ডিপলি ঠান্ডা। ডিপলি ঠান্ডা লাগলে তো আমরা বুঝেই যাই, কবুতর গড় গড় শব্দ করে, ড্রপিং খারাপ করে, ফুলে থাকে, পানি বেশি খায়, তো সেটা তো মারাত্মক পর্যায়ে। আর যখন হালকা ঠান্ডা থাকে তখন সেটা বোঝার ওয়ে হচ্ছে ওর নাক দেখে। ওর নাকটা যদি একদম সাদা ফকফকা থাকে তার মানে ও ওকে ক্লিয়ার। আর নাকটা যদি ভিজে ভিজে থাকে তাহলে ভাবতে হবে ওর ভিতরে ঠান্ডা আছে। তো এভাবে আপনারা ঠান্ডা আছে কি নাই এটা জাস্টিফাই করতে পারেন, সেই হিসেবে আপনারা ওষুধের ডোজ বাড়াইয়া কমাইয়ে দিতে পারেন। তারপরে আমরা ভ্যাকসিনের বিষয়টা আসি। যদিও আমি বাংলাদেশি দেশীয় ভ্যাকসিন আমি পার্সোনালি পছন্দ করি না, তারপরেও দেখা যাচ্ছে সব ওষুধ সবার লফটে অ্যাপ্রুভ না। কিছু ওষুধ আছে অনেকের লফটে ভালো কাজ করে। তো আপনারা যদি দেখেন যে এই ভ্যাকসিনটা দেশীয় হওয়া সত্ত্বেও আপনি ভালো উপকার পেয়েছেন, আপনি সেটা ইউজ করতে পারেন। ওই একটাই কথা, ভ্যাকসিন দিলেও আপনার কবুতর যেন সুস্থ থাকে, ফিট থাকে, এটা অবজারভেশন করে দিবেন। তা না হলে দেখা যাচ্ছে 15 দিন বা 20 দিনের ভিতরে কবুতর কিন্তু ইকোলাই বা সালমোনেলা হয়ে যায়, ভাইরাসে অ্যাটাক হয়। এটা খুব খেয়াল রাখতে হবে। তারপরে এই সময় খাবার দাবার একটা বিষয় আছে। তো খাবার দাবার যেটা হচ্ছে যে আমরা তো এখন সবাই কম বেশিগুলো বুঝি, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা কবুতর এখন চর্চা করতেছি। একটু তেল জাতীয় খাবার হালকা বাড়াই দিলেন, বৃষ্টি পড়লে একটু প্রোটিন বাড়াই দিলেন, মোল্টিংয়ের সময় কার্বোহাইড্রেট কমাই দিলেন। তারপরে সহজ একটা ওয়ে হচ্ছে আপনি 10-15 বা 20 আইটেমের খাবার তৈরি করবেন, অটো রেশিও হয়ে যায়। কবুতর বুঝে ওর কোন খাবারটা দরকার, ও সেই মতোই ওর খাবারটা নিবে, রিসিভ করবে। তো তারপর দেখলেন আপনি খাবারের শেষে আপনার কোন আইটেম বেশি থেকে যায়, পরবর্তীতে আপনি সেই আইটেমটা একটু কমাইয়ে মিক্সার করলেন। এভাবে করে আপনি আগাতে পারেন। তারপর ব্রিডিং কবুতরের ক্ষেত্রে আসি। ব্রিডিং কবুতরে এখন অনেক সময় পানি ড্রপিং করে, তো এটাও ঠান্ডার থাকার কারণে অনেক সময় করে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কবুতরটাকে ঠান্ডার ওষুধ দিতে হবে এবং ভালো মানের গ্রিড দিতে হবে, এবং দ্রুত এখন পেয়ার ভেঙে ফেলতে হবে। যেটার এই সুযোগ হবে আস্তে আস্তে করে পেয়ার কাভারেজ করতে হবে, কারণ সামনের মাস থেকে খুব ডিপলি মোল্টিং শুরু হবে। তারপরে একটা হচ্ছে যে আপনার লফটটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বৃষ্টি পড়লেই লফটটা পরিষ্কার রাখতে হবে, তা না হলে অ্যামোনিয়া গ্যাস হতে পারে। সেটা হলে কবুতরের ভাইরাস হয়, কবুতর চোখে পানি আসে, অসুস্থ হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই যে ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ, লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস হয় যে বর্ষার সময় আমাদের সবার লফটই কম বেশি পোকা অ্যাটাক করে।
সেটা একটা আছে উকুনের মতো, যেটা ফেদারকে নষ্ট করে দেয়, ফেদার ফুটো ফুটো করে দেয়, আর একটা হচ্ছে মাছি। তো এটার জন্য আপনি প্রয়োজনীয় মেডিসিন ইউজ করবেন। কেউ অ্যারোসোল দেন, কেউ ওই যে হাঁস মুরগির দোকানে একটা ড্রপ পাওয়া যায় সেটা দেন, বা কৃমি ওষুধ দিয়ে গোসল করেন, যেটাই হোক না কেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি পোকা দমনের কাজ করবেন। পোকাটা যদি দমনের কাজ করতে পারেন সেক্ষেত্রে কবুতরটা খুব ভালো থাকবে। আর আরেকটা হচ্ছে যে খুব কমন সমস্যা, যে বৃষ্টির সময় চোখে পানি। এই চোখে পানিটা আসে বিভিন্ন কারণে আসে, অ্যামোনিয়া গ্যাসের কারণে আসে, ভাইরাসের কারণেও অনেক সময় হয়, এবং ঠান্ডা লাগলেও হয়। তো যেটাই হোক না কেন, বর্ষার টাইমে চোখে পানি আসলে ঠান্ডার ওষুধটা দিতে হবে। আর চোখে ড্রপ ছাড়া তো আমাদের কোনো ওয়ে নাই। ওই মানুষের ড্রপ আছে, গেটিসন ড্রপ, গেটিসন ড্রপটা ইউজ করবেন। আমি আশা করি এই ড্রপে ইনশাল্লাহ কাজ হবে। এই যে টুকটাক এই বিষয়গুলো খেয়াল রাখলেই আমার মনে হয় যে মোল্টিং পিরিয়ডটা খুব ভালোভাবে সাফার করা যায়। আর প্রিভেনশন হিসেবে, সাপ্লিমেন্ট হিসেবে সেটা হচ্ছে কন্টিনিউ লিভার টনিক, এটা ইউজ করতে হবে, বা আমি নিজেও করি, আপনারা চাইলে করতে পারেন, যেটাই করেন, বিদেশি বাংলাদেশি ভালো মানের একটা লিভার টনিক ইউজ করতে পারেন কন্টিনিউয়াসলি, আর প্রোবায়োটিকটা ইউজ করতে পারেন। আর ওয়েদার বুঝে ছাড়া, তবে ওল্ড কবুতর এখন বসাই দেওয়া বেটার। আর ইয়ং কবুতর যদি প্রয়োজন হয় ছাড়তে পারেন বুঝে শুনে, না হলে বসাই দিলেও সমস্যা নাই। কারণ বৃষ্টিতে ভিজে যদি আমরা হয়তো আজকে একদিন ভিজছে, এভাবে যদি কন্টিনিউয়াসলি বৃষ্টিতে ভিজে তাহলে কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হবে, এটা আরও ক্ষতি হবে। তো আজকে হয়তো ভিজছে, এখন আমি ট্যাবগুলো আটকাই দিচ্ছি, রোদ পাচ্ছি, হয়তো বা শুকাই ঢুকছে, সবসময় তো আমি এই জিনিসটা পাবো না। তো তখন দেখা যাবে যে আরও সম্মুখীন হয়ে যাবে, কবুতরের ভিতরে ইমিউনিটি কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যদি বেশি পরিমাণে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি, মেডিসিন ইউজ করি, সেক্ষেত্রে কবুতরের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সেটাও কিন্তু একটা সমস্যা আছে। তো এই আর কি, এই বিষয়গুলো আর কি একটু ফোকাসে রাখা। মেন কথা হচ্ছে সব কিছু বুঝে শুনে করা, কবুতর বুঝে, এবং লফটের ভিতরে অতিরিক্ত যেন গ্যাদারিং না থাকে, ভেন্টিলেশন যেন ভালো হয়, এই বিষয়গুলো একটু খেয়াল করা। আর পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়া। আশা করি এই টুকটাক এই কয়টা বিষয়ে যদি একটু অবজারভেশন করে চলা যায় তাহলে মোল্টিং পিরিয়ডটা খুব ভালোভাবেই কাটানো যায়। এখন তারপরে আল্লাহ যদি চায় কবুতর সুস্থ রাখবে, কারণ আমরা পারবো দিন শেষে শুধু চেষ্টা করতে। ফলাফল নেগেটিভ কি পজিটিভ হবে সেটা আল্লাহই ভালো জানে, আমরা তো আর ফলাফল কী হবে সেটা বলতে পারবো না। আর যারা কবুতর এখন কালেকশন করবেন বর্ষার টাইমে একটু সতর্ক থাকবেন। কবুতর কেনার পরে আপনার কিছুদিন কোয়ারেন্টাইনে রাখবেন আপনার লফটে, 10 দিন বা 15 দিন। কবুতরটাকে দেখবেন ওর ড্রপিং কেমন, ওর খাওয়া দাওয়া কেমন, ওর চালচলন কেমন, ওকে একটু কোয়ারেন্টাইনে রেখে তারপরে আপনি আপনার ঘরের কবুতরের সাথে মিশাবেন। তা না হলে কিন্তু দেখা যাবে টাকা দিয়ে ভাইরাস কিনে আনছেন। ব্যাপারটা কিন্তু এরকমই হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে যার কাছ থেকে কবুতর কিনছেন সে আপনাকে সুস্থ কবুতর, ভালো কবুতরই দিছে, হয়তোবা আপনার লফটে গিয়ে কবুতরটা অ্যাডজাস্ট করতে পারে না, সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনার লফটে ছড়াবে। তো এটা খুব সতর্ক থাকবেন বর্ষার সময় কবুতর কালেকশনের ক্ষেত্রে। আর হাটে বাজারে যারা যান তারা একটু ওখান থেকে একটু না যাওয়ার চেষ্টা করবেন। বর্ষার সময় লফট ভিজিট করা প্রয়োজন ছাড়া কারো লফটে না যাওয়াই বেটার, কারণ কম বেশি খুব অধিকাংশ লফটি এখন ভাইরাস থাকবে, অসুস্থ হবে, খুব কম লফটি থাকবে সুস্থ। তো দেখা যাচ্ছে আপনি একটা লফটে ঘুরতে গেলেন, ওখান থেকে আপনি ভাইরাস ক্যারি করে আনলেন, কবুতরের ছড়াইলো, বা হাটে বাজারে গেলেন ভাইরাস ক্যারি করে আনলেন। তো এই বিষয়গুলো একটু খুব সতর্ক থাকবেন। আর খাবার কিন্তু অনেক সময় ফাঙ্গাস হয়ে যায়, যারা এই টাইমেও যারা বাদাম খাওয়ান দেখা যাচ্ছে ওই বাদামে কিন্তু এখন ফাঙ্গাস হয়ে যাবে। তো ফাঙ্গাস খাওয়ালে কিন্তু কবুতরের বদহজম বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো তাছাড়াও আপনার যে খাবারটা স্টকে আছে সেই খাবারটা কোনো ফাঙ্গাস হয়েছে কিনা সেটা খুব খেয়াল রাখবেন। যদি ফাঙ্গাস হয় অবশ্যই রোদ দিয়ে খাওয়াইতে হবে, খাবার ফালাই দেওয়ার দরকার, রোদ দিয়ে খাওয়াইলে হবে। সবথেকে ভালো হয় যদি খাবারটা আপনি ধুয়ে তারপরে যদি রোদ দিয়ে খাওয়াইতে পারেন সেটা বেটার হয়। তো ধুইতে যেয়ে যদি না শুকাইতে পারেন তাহলে তো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে শুধু রোদ দিয়ে খাওয়াইলেও হয়। তো এই টুকটাক কয়েকটা বিষয়ে যদি আল্লাহর রহমতে খেয়াল রাখেন, আমি আশা করি যে কবুতর হয়তো বা সুস্থ থাকবে। তারপর আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমার কবুতর সুস্থ রাখো, ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর মোল্টিং পিরিয়ডটা সাধারণত সামনের মাস থেকে খুব ডিপলি শুরু হবে। আর মোল্টিং পিরিয়ড শুরু হওয়ার পরে মোল্টিংয়ের পরে যে আমরা কবুতর বের করা নিয়ে তো তাড়াহুড়ার করার কিছু নেই। যখন কবুতরের প্রপারলি মোল্টিং বের হবে তারপরেই কবুতর বের করতে হবে। এটা কোনো যদি অনেকের লেট মোল্টিং হয় তাও সমস্যা নাই, কারণ আমি দেখছি অনেক ফেন্সিয়ারদের যাদের কবুতর লেট মোল্টিং হয়েছে, কারণ সবার মোল্টিং তো এক টাইমে শেষ হয় না। তো সে মাত্র 1 সপ্তাহ উড়াইয়েই টসে নেমে গেছে, হয়তো বা তখন ছোটো ছোটো টস করতে হবে, সে কিন্তু ভালো রেজাল্টও করছে।